আজকে বানিয়ে ফেললাম ঘরের একটা উপকরণ দিয়ে খুব সোজা পদ্ধতিতে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলো দেখা যাক কি করে বানালাম। প্রথমেই দিয়ে দিলাম ট্যাংরা মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম নুন। এবার ওটাকে আমি ভালো করে ট্যাংরা মাছের গায়ে মাখিয়ে নেব যাতে ট্যাংরা মাছে ভালো করে ঢুকে যায়। তারপরেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও আমি ভালো করে ট্যাংরা মাছের মধ্যে মাখিয়ে নেব। আমি দিয়েছিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তারপরে আমি কেটে নিলাম ফুলকপি আর আলু। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিলাম। তারপরেই দিয়ে দেবো জিরে ফোড়ন, আর তারপরেই দিয়ে দেবো আলু আর ফুলকপি। একটু ভালো করে আমি ওটাকে ভেজে নেব, ফুলকপি আর আলুটাকে। তারপরেই আমি একটা বাটিতে 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন মতন আমি নুন নিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে একটু মিক্সড করে দেবো। আর তারপরেই আমি নিয়ে নেব আদা আর লঙ্কার পেস্ট। যেহেতু আমরা ঝাল কম খাই, তো আমরা 2টো লঙ্কা দিয়ে আদা দিয়ে পেস্ট করেছিলাম। তারপরে ওটাকে একটু জল দিয়ে আপনারা ভালো করে ওটাকে মাখিয়ে নিতে পারেন। তারপরেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটাকেও আমরা আরেকটুখানি জল দিয়ে ভালো করে আমরা গুলে নেব। আমি 1/2 কাপ মতন জল দিয়েছিলাম। তারপরে আমি পেস্টটা পুরোটাই ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে ওটাকে আমি কষাবো। আর আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে পরিমাণ মতন কষা হয়ে গেলে জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে দেবেন। তারপরেই আমরা দিয়ে দেবো সব ট্যাংরা মাছগুলো। রেসিপিটা কেমন লাগলো তাহলে সবাই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। আজকে টাটা, বাই বাই।